হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তারেক রহমান স্পিকিং। কে বলছেন? হ্যালো, 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 হ্যালো। কথা বলছেন না কেন? হ্যালো কে? সালামের তো উত্তর দিতে পারবো না। যাই হোক, নমস্কার। নমস্কার। আমি নরেন্দ্র মোদী বলতেছিলাম ইন্ডিয়া থেকে। বাবা তারেক, কিছু কথা বলার জন্য ফোন করছি। আমার মাথায় আর মনের মধ্যে কিউরিওসিটি জাগতেছে। নরেন্দ্র মোদী আমাকে কেন ফোন করলো? হ্যাঁ? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন ফোন করলো? আমার কি কাজ? বাবা, শেখ হাসিনাকে একবার সুযোগ দাও বাবা। আমি চাই শেখ হাসিনাকে তোমাদের হাতে তুলে দিতে। তোমরা তাকে মনোনয়ন দেওয়ার জন্য কিছু একটা করো, প্লিজ বাবা। হা হা হা, যে হাসিনার কারণে 18 কোটি মানুষ কান্না করলো, কত মানুষকে হারাইলাম, কত বাচ্চাকে হারাইলাম, সেই মানুষকে আমরা ফিরিয়ে নেব বাংলাদেশে? ছি! আমি জানি দুনিয়ার মধ্যে যদি খারাপ ব্যক্তি 5 জন থাকে, তার মধ্যে 1 নাম্বার থাকবে হাসিনা। কিন্তু তারপরও মানুষ মাত্রই তো ভুল। এখন তাকে মনোনয়নটা দেওয়ার যদি ব্যবস্থা করতে ভালো লাগতো। সরি, আমি আসলে বুঝতে পারতেছি না। আর আমি কি মনোনয়ন দাতা নাকি যে মনোনয়ন দেব? কখনোই না। সরকারকে আবেদন করতে পারে, হাসিনা দেশে ঢুকতে পারে, সে দেশে ঢুকছে না কেন? বাবা, তোমারও তো একই অবস্থা, তুমিও বিদেশে আছো, হাসিনাও বিদেশে আছে। নির্বাচন অন্য কেউ করতেছে, আর লাভের থেকে হাসিনা বঞ্চিত। এত বড় দল অথচ বঞ্চিত হয়ে আছে। আমরা বিদেশে আছি কারণ আমাদের উপর অনেক চাপ রয়েছে। চাপগুলো ক্লিয়ার হলে বলা লাগবে না, দেশে চলে যাব ইনশাআল্লাহ। মানুষের প্রতি টান আর ভালোবাসা রয়েছে মনে। ওই হাসিনারও তো রয়েছে মানুষের প্রতি টান আর ভালোবাসা। তাই তো সে আরেকবার সুযোগ চায় বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার। এখন কি করা যায়, তাকে আমরা কি করতে পারি? মানুষের প্রতি টান আর ভালোবাসা থাকলে ওই জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষের প্রাণ নিয়ে এসে যাইতো না, হাজার হাজার কোটি টাকা চুরি করে সে ইন্ডিয়াতে যাইতো না। না মানে আমি জানি অবশ্য। তাও যদি একটু ভেবে চিন্তে দেখতা। যেহেতু বিএনপি অনেক বড় দল বাংলাদেশে, তাই তোমাকেই ফোন করলাম, একটু হেল্প করো। কখনোই না, একজন অপরাধীকে আমি কখনোই হেল্প করব না। কেন করব? আমার কোনোভাবেই আমি তাকে হেল্প করতে পারবো না। আমি চাই তারও আরো ক্ষতি হোক, কারণ সে আমার মার সাথে অন্যায় করেছে। আমি জানি বাবা, তোমার মা একজন অপরাধী ছিল না, তারপরও সে এইভাবে ধরে রিমান্ডে নিয়েছিল, জেলের মধ্যে রাখছিল। জানি, সন্তান আমি হলো আমারও রাগ থাকতো। আপনি যদি এতই বোঝেন তাহলে আপনি হাসিনাকে আপনার কাছে রাখছেন কেন? সে একজন বড় অপরাধী। আপনি তাকে আইনের হাতে তুলে দেন না কেন? তুলে দেন তাকে। নেক্সট টাইম আমাকে ফোন করবেন না। রাখলাম। এই মালটাক নিয়ে যে কি বিপদে আছি, কেমনে কার হাতে হস্তান্তর করব, মাথা নষ্ট। সামনে আমার নির্বাচন। এই নির্বাচনে এর জন্য রেপুটেশন খারাপ। শেষে মনে হয় আমিও ইন্ডিয়া থেকে বিদায় হয়ে যাই এই হাসিনার কারণে।